4:30 বাজে গাড়ি নিয়ে প্রথম KFMTS মোড়া ইত্যাদি আমার মাথা ঠিক নেই। আমি বারা মারলাম আর না মারলে নাই, কিন্তু এখানে আজকে সমুদ্র এই যে হারিলাম প্রায় 3 ঘন্টা 2.5 ঘন্টা মতো হয়ে যাবো গা। তা আমার কাছে আমি পেটে খিদা লাগছে বলে একজন একটা আইসক্রিম খাওয়াইছে, একটা 2টা আইসক্রিম খাওয়াইছে, পেটে খিদা ঠিক হই ব্রহ্মমিরতে আসছি, গিরিতে গেছি, গাড়ি লইছি, কিন্তু এর পেটে খিদা দূরে আছে ইত্যাদি আমার। এবার 2টা আইসক্রিম খাইছে, একটু পানি খাইছি, মনে হয় তৃষ্ণার একটু মিশছে, কিন্তু গাড়ি জমা দেবো না বাইক দিয়ে যাবো, হিট হয়েছে পরের কথা। আগে নেতা নিয়ে হুর বিচার করে লই, এই নেতা নিয়ে হু এই যে ফিলিস্তিনের মারতাছে সারা বিশ্বের মুসলমান শুধু চিত্তা জায়গা তাই নেতা নিয়ে হুর হ্যাঁ কোনো মানে পরিস্থিতি কাকতার বলি। কিন্তু আমরা মুসলমান একটা ধৈর্যশীল, আমরা মুসলমান কোন সাংঘাত চাই না, কোন কাজ্জা চাই না, আমরা চাই সমাধান। ইসরায়েলের ইহুদি সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনি শিশুদের ওপর যে নির্মমতা দেখাচ্ছে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। বাংলার মুসলমানরা এর প্রতিবাদ জানিয়েছে, এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু বিশ্বের প্রত্যেকটা মুসলিম কান্ট্রির দেশরা বা মুসলিম উম্মাহ এখনও ফিলিস্তিনের পাশে দাঁড়ায় নাই। মুসলিম উম্মার বিবেককে এখনও জাগ্রত হয় না। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে মুসলমানদের পাশে দাঁড়াতে হয়। ভাই হিসেবে আমরা ফিলিস্তিনের পাশে আছি যতক্ষণ না নেতানিয়াহুর বিচার হবে আন্তর্জাতিক আদালতে এবং ফিলিস্তিন এই ইসরায়েলি ইহুদিদের থেকে মুক্ত হবে, ততক্ষণ বাংলার ছাত্র জনতা এই রাজপথে থাকবে। আমরা এতটুকু করতে পারি যে ইসরায়েল যে পণ্যগুলো বাংলাদেশের বড় একটা মার্কেট দখল করে আছে, আমরা একদম 100% ইসরায়েলি পণ্যকে ফুটবলের মতো লাথি দিয়ে এখন থেকে পুরোপুরি বন্ধ করার আহ্বান জানাই। কোন একটা পৃথিবীতে বাস করতেছে, একটা বোমবাস্টের সাথে সাথে মানুষ পাখির মতো উঠতেছে। আমরা এটা চাই না, আমরা চাই এটা বন্ধ হোক। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একটা মানুষ হিসেবে আমরা এটা চাই, এই জিনিসটা বন্ধ হোক। এবং রোহিঙ্গা ইস্যুতে যে একটা বোল্ড যে অ্যাকশনটা নেওয়া হয়েছে আমাদের এই সরকার নিয়েছেন, আমরা চাই যে পৃথিবীর অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, অন্যান্য যে ক্ষমতাধর নেতা যারা আছেন, তারা এরকম একটা বোল্ড অ্যাকশন নিক, যেটা আমাদের এই রোহিঙ্গা ইস্যু যেমন সমাধান হচ্ছে, এরকম ইসরায়েল প্যালেস্তাইন এই ইস্যুটাও সমাধান হোক। ইসরায়েল এবং এর যত সাহায্যকারী আছে যেমন আমেরিকা, ইন্ডিয়া, তারপর জাতিসংঘও কিন্তু কিছুই বলতেছে না, শুধু নামে একটা শান্তি রক্ষাকারী প্রতিষ্ঠান হিসেবে আছে। মানবতার বলতে যত মানবিক প্রতিষ্ঠানগুলো আছে তারা কিছুই করতেছে না, সব কিছু দেখতেছে এবং মৌন সমর্থন জানাচ্ছে এদের প্রতি। এবং বিশেষ করে আরব বিশ্বের কথা বলি, সৌদি আরব, তারপর হচ্ছে মিডল ইস্ট যেগুলো আছে, এখানে শাসকরা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত আছে। আমি চাই যে শুধুমাত্র ইসরায়েল না, এবং ইসরায়েলদের যারা সাপোর্ট করতেছে, চুপ থেকে সাপোর্ট করতেছে, তাদেরও বিচার হোক, জঘন্যতম বিচার হোক এদের।